হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আর আজকের বিষয় হলো মরণ ঘুম। শুনতে থাকো আর সাথে থাকো। আমাদের প্রত্যেকেরই ঘুম পায়, কম বেশি সবারই। কেউ খুব বেশি ঘুমাতে ভালোবাসে, আবার কেউ কম ঘুমায়। এমনই একজন ব্যক্তি যিনি হলেন এই যুগের কুম্ভকর্ণ, যার কথা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। তাহলে শুনে নাও। মরণ ঘুম বোধহয় একেই বলে। সজ্জা হলো 2 লাইনের মাঝে থাকা সিমেন্টের স্ল্যাব এবং বালিশ হলো খোদ রেলের পাত। এমন ভাবে সেই ব্যক্তি শুয়ে আছেন, দেখে মনে হচ্ছে যেন স্বর্গের সিঁড়ির নিচে ছাতাটা নিয়ে আরামে ঘুমাচ্ছেন। নিশ্চিতভাবে হতে পারত এটাই সেই ব্যক্তির শেষ ঘুম। অবশ্য ট্রেন চালকের দৌলতে তিনি আরো কিছুদিন ঘুমানোর সুযোগ পেয়ে গেলেন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আমরা প্রত্যেকেই কুম্ভকর্ণের কথা শুনেছি। ঢাক ঢোল পিটিয়ে জিলিপি গরম করে খাবারের গন্ধ শুকিয়ে তাকে তোলা হয়েছিল। 6 মাস আগেই জেগে গেছিল, তাই তার মৃত্যু হয়। खत्म। যাই হোক, সেই ব্যক্তি কুম্ভকর্ণের সঙ্গে পাল্লা দিচ্ছিল, তাও আবার কোথায়? দেখে নাও তোমরা নিজেরাই। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক রাজ্যে। এই ব্যক্তি রোদের হাত থেকে বাঁচতে ছাতা টানিয়ে রেল লাইনের মাঝে আরামে ঘুমাচ্ছেন। Oh my God! তাকে দেখে একটুও বোঝার উপায় নেই। মৃত্যুর দরজায় ঘা এলিয়ে তিনি আরাম করে ঘুমাচ্ছেন। कौन है ये लोग? যেই লাইনে তিনি শুয়েছিলেন সেই লাইন ধরে এগিয়ে আসছিল একটি ট্রেন, এবং ট্রেন থেকে চালক দেখতে পান লাইনে একজন ঘুমোচ্ছে। উনি তো বুঝতে পারেননি, তবু উনি হর্ন বাজান খুব জোরে, কিন্তু সেই হর্নের প্রভাব তার কানে একটুও গেল না। देखा आपने लापरवाही का नतीजा। অবশেষে কি আর করা, ট্রেন চালক খুব জোর ব্রেক কষলেন, সেই আওয়াজও তার কানে গেল না। गया। তখন ট্রেন চালক ট্রেন থেকে নেমে সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ডাকেন। তখন সে হুড়মুড়িয়ে উঠে এদিক ওদিক দেখছে। ভাবা যায়, একেই বোধহয় বলে মরণ ঘুম। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তুলে ধরলাম। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিছু মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।